আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের রাজনীতিতে ফের নেমে আসছে প্রলয়ঙ্করী ঝড়। কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চোখের রং বদলাচ্ছে, তাতে দেশের আকাশে উঠছে চরম সংঘাতে আর উত্তেজনার কালো মেঘ। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এবার যে ভাষা বা ভঙ্গিতে হুঙ্কার ছাড়ছেন, তাতে বিগত দিনে কেউ কল্পনা করতে পারেননি বা দেখেননি। দর্শক, রাজনীতির মাঠে এখন 180 ডিগ্রি ঘুরে দাঁড়াচ্ছে। এমনিতেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমালোচনা থাকতে পারে। অতীত বিএনপি বা ছাত্র দলের সমালোচনা বা জামাত শিবির করলেও মানুষ সেটিকে স্বাভাবিকভাবে নিত, কিন্তু দর্শক না, এবার আর হাওয়াটা পুরোপুরি উল্টো দিকে বইছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাবি শিবির এবার সরাসরি বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। দর্শক, তাদের রাজনৈতিক কার্যক্রম আর কিছু নয়, বরং বিএনপি ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের ফটোকপি। দর্শক, একটু পিছনের দিকে তাকান। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন ছাত্র দলের কর্মীরা যখন শিবিরের ওপর চড়া হলো, তখন থেকে মূলত এই অগ্নিগিরি শুরু হয়েছে। শিবিরের প্রতিবাদী মিছিল থেকে ছাত্র নেতারা একদম স্পষ্ট ভাষায় শুনিয়ে দিয়েছিলেন যে ছাত্র দলের চালচলন কর্মকাণ্ডর ভিতরে মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছে সেই চিরচেনা উগ্রবাদী ছাত্রলীগের বিকৃত রূপ। আর এখন থেকে শুরু হয়েছে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর এবং শিহরণ জাগানো অধ্যায়। দর্শক, সবাই জানেন ছাত্রলীগের এই বাংলার মাটি বা ক্যাম্পাস থেকে চিরতরে বিদায় করতে দীর্ঘ 17 বছর অপেক্ষা করতে হয়েছিল এবং এক ভয়ঙ্করী রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু দর্শক জানেন কি, ছাত্রদলের কপালে কিন্তু সেই 17 বছরের সময়ও জুটবে না। কেন জানেন? কারণ এ যুগের সাধারণ শিক্ষার্থীরা আর বোকার স্বর্গে বাস করছে না। তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং নিজেদের অধিকার নিয়ে পুরোপুরি সজাগ। সামনের দিকে ডাকসুর মেয়াদ যখন ফুরিয়ে আসবে, তখন যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল সেই পুরনো আমলের ব্লুপ্রিন্ট সংস্কৃতি বা নির্যাতনের স্টিম রুলার চালাতে যায়, তবে আর রক্ষা নেই। সেই দিন সাধারণ ছাত্রছাত্রীরা ফুঁসে উঠবে। আর ঠিক যেভাবে একসময় ছাত্রলীগকে ধোলাই দিয়ে ক্যাম্পাস ছাড়া করা হয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলকে ঝেঁটিয়ে বিদায় করবে এদেশের সাধারণ ছাত্র সমাজ। আর তখনই তারা গোলা ফাটিয়ে বলুক না কেন যে এগুলো গুপ্ত শিবির বা উগ্রবাদী, তাতে কোনো লাভ হবে না। দর্শক, কিন্তু এখানেই শেষ নয়। গল্পের সবচেয়ে থ্রিলার এবং চাঞ্চল্যকর মোড়টি লুকিয়ে আছে সামনের ভবিষ্যৎবাণীর ভিতরে। ভিতরে খবর আর রাজনৈতিক সমীকরণ বলছে খুব দ্রুতই বড় ধরনের হামলার শিকার হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি। অতীতে ভিপি নূরকে যেভাবে মারতে মারতে আজকের এই অবস্থানে নিয়ে আসা, ঠিক তেমনি এই আঘাতগুলো হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে রাজনীতির মাঠে আরো বড় কোনো উচ্চতায় নিয়ে যাবে। আর অন্যদিকে চোখ রাখুন ঢাকার জনপ্রিয় মুখ সাদেক কায়েমের দিকে। তারও তো ডাকসুর মেয়াদ শেষ পথে। মেয়াদ শেষ হবার পর যখন তিনি জামাতের কোনো ভারী প্রোটোকল বা বডিগার্ডের তোয়াক্কা না করে একদম একা একা পুরো ঢাকা সিটি কর্পোরেশনের এলাকায় চুষে বেড়াবেন, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাবেন এবং সরাসরি গণমানুষের সাথে মিশে যাবেন, ঠিক সেই মুহূর্তে তার ওপর মরণ কামড় বসানোর জন্য ওত পেতে আসে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। কিন্তু বিশ্বাস রাখুন, এইসব হামলা বা মায়ের পথ দিয়ে সাদেক কায়েমকে দমানো যাবে না। উল্টো এই আক্রমণগুলোই তার মেয়র পদ এবং রাজনৈতিক কেরিয়ারকে আরো বেশি পরিপক্ক নিশ্চিত করে তুলবে। যদিও ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকে এটি তার জন্য একটি মারাত্মক থ্রেট বটে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো দর্শক? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এখনো পর্যন্ত সরাসরি মুখ খুলে বিএনপি সরকারকে ফ্যাসিবাদ বলে ঘোষণা দেননি, তবে তাদের প্রতিটি পদক্ষেপ ফ্যাসিবাদের ফটোকপি বলে তীব্র চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। কিন্তু সামনে যদি এই দূরত্ব বা ক্ষোভ না কমে, তবে রাজনীতির ময়দানে খুব শীঘ্রই হরতাল বা অবরোধের সেই পুরনো ভয়ঙ্কর অশান্ত দিনগুলো ফিরে আসার সময়ের ব্যাপার মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এবং জামাতের এই কঠোর অবস্থান আজ পরিষ্কার বার্তা দিয়েছেন যে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে লঙ্কাকাণ্ড ঘটতে যাচ্ছে। আর যদি সময় থাকতে বিএনপি সরকার তারেক রহমান তার দলের নেতাকর্মীদের অপকর্ম ঠেকাতে না পারে বা অনিয়মের পথ থেকে পরিষ্কার না করতে পারে, তবে দিন শেষে এই রাজনৈতিক খেসারত কেবল বিএনপির জন্য এক আত্মঘাতী বোমা হয়ে ফিরে আসবে জামাত শিবির। এ বিষয়ে আপনাদের মতামত কি দর্শক? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।